একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে আমার বিয়ে দিয়ে দেয়, সেখানে আমার শ্বশুর মামা উপস্থিত ছিল। বুঝলাম না, আমার আব্বা আমার মত না থাকা সত্ত্বেও একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে ঠিক করে, তখন আমার মামারা আব্বার অনুপস্থিতিতে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, এটাই হবে। যদি আপনার আব্বা যে ছেলেকে পছন্দ করেছে সেটার সাথে বিয়ে দেয় সেটা আলাদা, যদি অন্য ছেলের সাথে বিয়ে দেয় যেটার ব্যাপারে আপনার পিতা রাজি নয়, তাহলে এই বিয়ে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রসুল বলেছে যে যে বিবাহে মেয়ের অভিভাবক উপস্থিত নাই, আর যেহেতু পিতা বেঁচে আছে অতএব পিতার চাইতে বড় অভিভাবক কেউ নয়। যদি মনে করা হয় না পিতা অভিভাবক হওয়ার যোগ্য নয়, তাহলে সমাজের মানুষ একসাথে বসবে, বসে দেখবে যে তার পিতা পাগল। কথার কথা, একজন মেয়ের পিতা কি পাগল? তো সমাজের মানুষ বসে, মাথা মুরব্বী বসে, একসাথে বসে, পরিবার পরিজন আত্মীয় স্বজন বসে, গোপনে নয়, বসে যদি এই সিদ্ধান্ত হয় যে এই মেয়ের পিতা পাগল, এই মেয়ের পিতার অভিভাবক হওয়ার যোগ্য নই, এই মেয়েকে আমাদের বিবাহ দিতে হবে, তখন সেটা আলাদা কথা। পিতা বেঁচে আছে তখন আর একজন অভিভাবক হবে, আর কোনো ইয়ে নাই, রাস্তা নাই।